আমার পিছনে যে এই রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে একদমই অটো রুট। মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট অটো সার্ভিস এই রাস্তায় রয়েছে। এটা হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে ছাড়ে। এই অটোতে উঠে নেপালগঞ্জের অটোতে উঠবেন, উঠে বলবেন যে আমি গোষ্ঠতলাতে নামবো। গোষ্ঠতলা যে মন্দিরটা রয়েছে, এই যে ডান দিকে, এইটা হচ্ছে গোষ্ঠতলা মন্দির আপনারা এখন দেখছেন। আর এই গোষ্ঠতলা মন্দিরের সামনেই রয়েছে রিক্সা স্ট্যান্ড। এইখানেই আজকে আপনাদেরকে একদম কম বাজেটে নতুন একটা ফ্ল্যাট দেখাবো। এখানে বেসিক্যালি 3টে ফ্ল্যাট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 650 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোরে 705 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরে 705 স্কোয়ার ফিট। স্ট্রেট 3 বিল্ডিং এটা রয়েছে। টোটাল 3টে ফ্ল্যাট এখানে মাত্র অ্যাভেলেবেল রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে বেসিক্যালি আপনারা 2 সাইড ওপেন পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটাও 2 সাইড ওপেন পেয়ে যাবেন। মেট্রো থেকে এই লোকেশানে আসতে আপনাদের অ্যাপ্রক্স অটোতে করে সময় লাগবে 4 মিনিটের মতো ম্যাক্স টু ম্যাক্স। গড়িয়ায় কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে এমনই একটা জমজমট এরিয়া, ওখানে বাস, মেট্রো সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পেয়ে যাবেন। নিয়ারেস্ট মার্কেট এরিয়া তো রয়েছে। আর এই গোষ্ঠতলা যেখানে দাঁড়িয়ে আছে দেখুন আমার পিছনে, যে কমলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের দোকানটা, এটা হচ্ছে একটা ওষুধের দোকান। বাঁদিকে যদি ক্যামেরাটা ঘোরাই, ওদিকে দেখুন শ্রী গণেশ ব্লু প্রিন্ট, ওটাও একটা ওষুধের দোকান। ওদিকে হচ্ছে আমাদের গ্রসারি শপ রয়েছে পুরো একদম। আর সকালবেলা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বাজারের অপশনও আপনারা পেয়ে যাবেন। তো ডেইলি নিডসের যাবতীয় জিনিস এই জায়গায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এই লোকেশানটা থেকে এই বিল্ডিংটার ডিস্টেন্স পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট, এক্স্যাক্টলি তাই। কম বাজেটের মধ্যে যারা নতুন ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের প্রপার্টির ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। আরও একটা বড় জিনিস, সেটা হচ্ছে লোনেবল প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন কিন্তু চোখ বন্ধ করে আপনারা পেয়ে যাবেন, এতটাই ভরসার যোগ্য হচ্ছে আজকের প্রপার্টিটা। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। ফার্দার কোনো কোয়ারিজের দরকার হলে অফিসের নাম্বার স্ক্রিনের ওপর আমি দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন কথা বলে নিতে পারেন। আর একটা যেটা জিনিস হচ্ছে, এইটাই হচ্ছে আবার রিক্সা স্ট্যান্ড। অটো কানেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন গোষ্ঠতলা যে রিক্সা স্ট্যান্ড, এখানে রেটের চার্টও এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে রিক্সা স্ট্যান্ড। রিক্সাগুলো এইখান থেকেই ছাড়ে। যদি অটোতে কমফোর্টেবল নাও হন, কন্টিনিউ এইখান থেকে আপনারা কিন্তু রিক্সা সার্ভিসও পেয়ে যাবেন যে কোনো জায়গাতে যাওয়ার জন্য। এই ছিল মোটামুটি লোকেশান অ্যাডভান্টেজ। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। একদম চলে এসেছি বিল্ডিংয়ের সামনের দিকে দেখুন এই যে রাস্তাটা রয়েছে, এটা 10 ফুটের রাস্তা আমরা পেয়ে যাব। আর এইখানে দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেনের সিস্টেমের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আউটসাইড পেন্টিংয়ের কাজ এখানটাতে সবেমাত্র শুরু হয়েছে। আর বিল্ডিংয়ের আশেপাশে দেখুন এদিকেও বেশ কিছু নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে। সামনের দিকে দেখুন এইখান দিয়ে আমরা আপনাদের 2 হুইলার নিয়ে একদম এন্ড পর্যন্ত পৌঁছে যেতেই পারি। আর গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেকেন্ড ফ্লোরে রয়েছে, বিভিন্ন ফ্লোরেই এখানে ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের পছন্দ মতো ফ্লোরিং প্রেফারেন্স এখন আপনারা চুজ করে নিতেই পারেন। আর এদিক দিয়েও একটা এন্ট্রি রয়েছে বিল্ডিংয়ের পিছন দিকে যাওয়ার জন্য। এখান দিয়ে যখন যাব আমরা, এখান দিয়েও নিজস্ব 2 হুইলার পিছনে কিন্তু আমরা পার্ক করে নিতেই পারি। এখান দিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা বলে দিই, এটা আপনারা অ্যাপ্রক্স 5 ফুট চওড়া পেয়ে যাবেন। আর এই হচ্ছে মেন এন্ট্রি, কোলাপসেবলের গিল কমপ্লিট করা। এরপর ভেতরে যখন ঢুকছি দেখুন এটা কিন্তু অনেকটা হাইটে আমরা পেয়ে যাব। স্টেয়ারটা অনেকটা হাইটে শুরু হচ্ছে, অ্যাপ্রক্স 4 ফুট হাইট রয়েছে গ্রাউন্ড লেভেল থেকে। তারপরে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটগুলো এখানে শুরু হচ্ছে। আজকে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট দেখাবো। এখানে বেসিক্যালি সাবমার্সালের সুইচটা বসানো হবে। পিছন দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, 2 হুইলার পার্কিং এরিয়াটা বেসিক্যালি এবং রিজার্ভার এরিয়াটা। তো এই রিজার্ভার এরিয়াতে আমরা এখন চলে এসেছি, অনেকটা স্পেসিয়াস। 8টা থেকে 10টা 2 হুইলার তো আরামসে রাখা যেতে পারে। পিছন দিক থেকে যখন আমরা দেখছি বিল্ডিং এলিভেশনটা এক্স্যাক্টলি এই ধরনের দেখছি আমরা। আর আজকে আমরা যে ফ্ল্যাটটা দেখব সেটা ফার্স্ট ফ্লোরে দেখব। এই ফ্ল্যাটটা বেসিক্যালি দক্ষিণ খোলা ফ্ল্যাটটা দেখব। আর এই হচ্ছে আশেপাশে এরিয়াটা, এটা হচ্ছে পুরো ওয়াটার বডি রয়েছে বিল্ডিংয়ের একদম পিছনে। একবার ছাদের ভিডিও টুরটা আমরা দেখে নিই। এখানে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ছাদেতে। রুফ ট্রিটমেন্টের কাজ সুন্দরভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ছাদের একটা পোর্শন আমরা এখন দেখছি। আর এই পোর্শন থেকে যখন আশেপাশের এরিয়ার দিকে তাকাবো দেখুন এদিকেও একটা ফ্ল্যাট রয়েছে এবং ওদিকেও বেশ কিছু বাড়ি এবং বেশ কিছু ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি। যথেষ্ট একদম গ্রিনারি এরিয়া এবং রেসিডেন্সিয়াল এরিয়া। কংক্রিটের জলের ট্যাঙ্ক এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনে আমরা চলে আসলাম। ছোটোখাটো অনুষ্ঠান করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর ছাদের ঠিক ওপরে এখানেও একটা টয়লেটের অপশন আমরা পেয়ে যাব। এটা সব ধরনের যে ফ্ল্যাটে দেওয়া হয় তা কিন্তু নয়। আর এই হচ্ছে ছাদের একদম সামনের দিকটাতে চলে এসেছি। নিচে এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমরা এসেছি এই বিল্ডিংটাতে। একবার প্রপার্টির ভিডিওটা দেখে নিই। বেশ ভালো একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, এখানে পুরোপুরি মার্বেলের স্টেয়ার এখানে রয়েছে। রেলিংয়ের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে।
কমন ফ্লোর এরিয়াটাও এখানে মার্বেলের কাজ কমপ্লিট। এদিকে দুটো ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে। এই হচ্ছে কমন এরিয়ার যে ওয়াল এবং সিলিং এর কাজ। আর সামনের দিকে যে দক্ষিণ খোলা ফ্ল্যাটটা রয়েছে, যে দরজা বন্ধ হয়ে আছে দেখছেন, এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে প্রপার্টি ভিড চ্যানেলে আমি শেয়ার করব। দরজা দিয়ে যখন ঢুকছে ওপরে ল্যামিনেশনটা দেখাই আপনাদের, দেখুন এই ধরনের সুন্দর একটা ডোর ল্যামিনেশনের কাজ এখানে কমপ্লিট করা আছে। এবং এখানে খুব সুন্দর দেখুন ডোর হ্যান্ডেল কাম ডোর লকের অপশনটাও বেশ চমকপ্রদ। সামনের ডান দিকে এখানে কলিং বেলের জন্য সুইচের অপশন পেয়ে যাব। শু র্যাক রাখার জন্য এই ফ্ল্যাটটার ক্ষেত্রে পার্টিকুলারলি বলে দিকে দেখুন সামনের এই জায়গাটায় শু র্যাক রাখার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো দরজা দিয়ে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি প্রপার্টিতে। সামনের দিকটা দক্ষিণ দিক পড়বে, অ্যাকচুয়ালি একটু ডায়াগোনালি আছে, আমার সামনের দিকে ওদিকটা ঠিক দক্ষিণ দিক নয়, একটু কোনাকোনিভাবে রয়েছে। সেটা যখন আপনারা প্রপার্টিটা ভিজিট করতে আসবেন ডেফিনেটলি বুঝতে পারবেন। ঢুকে এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। গ্লসি ফোর টাইলসের কাজ সুন্দরভাবে কমপ্লিট। সামনের দিকে একটা বেডরুম, বলা যেতে পারে দক্ষিণ পূর্ব দিক খোলা। এদিকেও দক্ষিণ দিকে একটা বেডরুম রয়েছে, ওদিকে রয়েছে কমন টয়লেট। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আগে দেখাই আপনাদেরকে, তারপর বাকি বেডরুমগুলো তো ডেফিনেটলি দেখাবো। তো ঢুকে দেখুন এই হচ্ছে ওয়ালের কন্ডিশন এবং সিলিংয়ের কন্ডিশন আপনারা দেখছেন। ওয়াল পুট্টির কাজ এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। ওই দরজাটা দিয়ে আমরা এই প্রপার্টিতে ঢুকেছি। এইখানকার সাইজ যেটা রয়েছে সেটা বলি একবার, এদিকের দেওয়ালটা থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা পাবেন 10 ফুট, এবং দরজার দিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে 10x10, এবং যে ফ্লোর টাইলসটা রয়েছে এখানে এটা হচ্ছে 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসের কাজ এখানে কমপ্লিট করা রয়েছে। খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট হওয়া সত্ত্বেও এখানে লিভিং কাম ডাইনিং এরিয়া বা টোটাল ফ্লোর প্ল্যান যেটা রয়েছে আপনারা দেখতে পাবেন, এখানে প্রত্যেকটা জিনিস ফার্নিচার লেআউট যখন আপনারা রাখবেন যথেষ্ট সুন্দরভাবে রাখতে পারেন। যেমন দেখুন ওখানে কর্নার সোফা আপনারা ইনস্টল করতে পারেন, তার ঠিক অপোজিটে এই জায়গাটায় রয়েছে টিভি ক্যাবিনেটের জন্য অপশন। ওদিকে আমরা সেপারেট কিচেন এরিয়া পেয়ে যাচ্ছি, সেটাও দেখাবো। আর এই দিকের দেওয়ালটা খুব সুন্দরভাবে ডাইনিং প্লেস কিন্তু সেট আপ হয়েই যাবে। ওয়াল সিলিং আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এবার আমি আপনাদেরকে কিচেন এরিয়াটাতে নিয়ে যাচ্ছি। কিচেন এরিয়াতে যাচ্ছি আর দেখুন এই হচ্ছে পুরো কিচেনের সেটআপ। বিশাল যে বড় একটা কিচেন সেটআপ আপনারা পাচ্ছেন তা নয়, কিন্তু খুব ছোট্টর ওপর সাজানো গোছানো একটা কিচেন সেটআপ এই জায়গাটাতে দেওয়া রয়েছে। কিচেন এরিয়ার যে চওড়াটা রয়েছে এখান থেকে একদম অতদূর পর্যন্ত এইটা আপনারা 6 ফুট পেয়ে যাবেন। এবং কিচেন স্ল্যাবটা দেখুন খুব সুন্দর ইউ টাইপের কিচেন স্ল্যাব থাকছে। এদিকে একটা সিঙ্ক অলরেডি ইনস্টল করা হবে, দ্যাটস ওয়াই কাটা হয়েছে স্ল্যাবটা। এবং এর নিচে দেখুন অনেকটা স্পেস রয়েছে। তো এই কিচেনের নিচে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু রাখা যেতেই পারে। ওয়াল টাইলসের কাজটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ওয়াল টাইলসের কাজ। ওয়াল টাইলসের হাইটও কিন্তু অনেকটা হাইট মেনটেন করা হয়েছে। ওদিকে একটা হোল দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে বেসিক্যালি চিমনি যখন আপনারা ইনস্টল করবেন তখন ওই হোলটা কাজে লাগবে। আরও লাগাতে চাইলে তার জন্য আপনারা জলের কানেকশন এখান থেকে নিয়ে নিতে পারেন। ইলেকট্রিক পয়েন্ট তো পেয়েই যাবেন। আদার্স কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য ইলেকট্রিক পয়েন্টের জন্য কোনো অসুবিধা হবে না। এখানকার সিলিংয়ের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। এবং যে ফ্লোরিংয়ের কন্ডিশনটা রয়েছে কোনো চেঞ্জেস নেই, সেম ফ্লোর টাইলস এখানেও ক্যারি ফরওয়ার্ড হয়েছে। সামনের দিকটা পড়ছে দেখুন, এখানে একটা খুব সুন্দর আমরা একটা বক্স গ্রিলের জানলা পেয়ে যাচ্ছি। গ্রিলের কাজও বেশ ভালো, স্লাইডিং এখনো লাগানো হয়নি, স্লাইডিংটা লাগানো হবে। আর এখান থেকে দেখুন ন্যাচারাল গ্রিনারি যেটা রয়েছে সেটা আমাদের চোখে পড়বে। মোটামুটি এটা পশ্চিম দিক পড়ছে এটা বলা যেতে পারে। তো এটাই আমরা দেখলাম। কিচেন এরিয়াটা একটা সেপারেট কিচেন এরিয়া ছিল এবং আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখেছি। এবার এক এক করে প্রত্যেকটা বেডরুম এবং আদার্স টয়লেট এরিয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম বেডরুমে ঢুকছি। তো প্রথম বেডরুমে ঢোকার সময় বলা যেতে পারে দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। স্টার্টিংয়ে বলেছি দক্ষিণ দিকটা এক্স্যাক্টলি একটু কোনাকুনি টাইপের রয়েছে, তো এটা মোটামুটি বলা যেতে পারে দক্ষিণ পশ্চিম দিক। তো প্রথম বেডরুমে দেখুন যখন ঢুকছি এইরকম সিনারিও রয়েছে এই বেডরুমটার। সামনের দিকে ওদিকে একটা ব্যালকনি, তার সাথে দেখুন একটা আলমারি রাখার জায়গাও আমরা পেয়ে যাচ্ছি এবং এদিকে একটা বক্স জানলার অপশন। সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এদিকের দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 10 ফুট, এবং ওদিকের যে জানলার দেওয়ালটা দেখছেন ওইখান থেকে এদিকের ঠিক দেওয়াল পর্যন্ত এটাও 10 ফুট। 10x10 এই হচ্ছে প্রথম যে বেডরুমটা আমরা দেখছি। প্রথম বেডরুমের সাইজ। সামনের দিকের জানলাটা বক্স জানলার কাজ কমপ্লিট করা আছে, অনেকটা হাইট, অনেকটা এখানে ডিস্টেন্স রয়েছে দেখুন, এটা 2 ফুটের বেশি ডিস্টেন্স রয়েছে। আর সামনের দিকটা এটা একটা পুকুর রয়েছে। আমি গরমকালে ভিডিওটা শ্যুট করছি, তো ওই পুকুরের জলটা অলরেডি পুরো শুকনো হয়ে গেছে, অনেক আগাছা জন্মে গেছে, বাট এটা পুরোটাই পুকুর। চিরকাল আপনারা এই জায়গাটা ভ্যাকেন্ট পেয়ে যাবেন। এখানকার
এখানকার ওয়াল এবং সিলিং আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন রয়েছে, টিপটপ কন্ডিশনে রয়েছে। আলমারি রাখার জায়গাটাও কিন্তু অনেকটা বড়, এক্সট্রা কোনো স্পেস সেভিং হিসাবে এই জায়গাটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। এবং এই হচ্ছে আমি ব্যালকনিতে চলে যাচ্ছি। তো ব্যালকনিতে আসলাম, দেখুন ব্যালকনির যে নর্মাল সাইজটা রয়েছে ওইখানটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট, এবং এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। কিন্তু তারপরে দেখুন 2 ফুটের একটা এক্সট্রা বিট দেওয়া রয়েছে, অর্থাৎ এইটা টোটাল আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে এত দূর পর্যন্ত 6 ফুট, এবং ওদিকের এন্ড থেকে এদিকের এন্ড পর্যন্ত 8 ফুট। এই জায়গাটায় গাছ রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। গ্রিল দিয়ে যদি আপনারা কভার আপ করে নিতে পারেন যথেষ্ট সুন্দর লুকস ক্যারি করবে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ। এদিকে দেখুন একটা স্ট্যান্ড অ্যালোন কমপ্লেক্স রয়েছে, সেই বিল্ডিংটা একদম এর পাশেই, যদিও একটুখানি ডিস্টেন্স রয়েছে এখানে। এই ছিল ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ। ব্যালকনির এই জায়গাটা দেখাই আপনাদেরকে, ওয়াশিং মেশিনের জন্য একটা কিন্তু জলের কানেকশন এখানে করে দেওয়া রয়েছে, তার জন্য ইলেকট্রিক পয়েন্টটা আমরা এই জায়গাটা থেকে পেয়েই যাব। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন রয়েছে। ব্যালকনি থেকে যখন আমি বেডরুমটার দিকে তাকাচ্ছি তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস আমরা পেতে থাকবো। তো এটাই ছিল প্রথম বেডরুম যেটা আপনাদেরকে দেখালাম। আবার আমি চলে যাচ্ছি পরের জিনিসগুলো দেখাবার জন্য, তার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। আর এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে কমন টয়লেট। সেকেন্ড বেডরুম হচ্ছে এটা মাস্টার বেডরুম। তার আগে কমন টয়লেটটা দেখাই। কমন টয়লেটে আমি ঢুকছি, ঢোকার আগে এখানে একটা আমরা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাব। আর এই হচ্ছে টয়লেটের সিনারিও। ফ্লোরিংটা একবার দেখাই, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, খুব সুন্দরভাবে ফ্লোরিংটা কভার আপ করে রেখেছে। ওয়াল টাইলসের সিলেকশন বেশ প্রশংসনীয়। ঢুকেই দেখুন ডান দিকে এইটা হচ্ছে প্রথমে আমাদের শাওয়ার এরিয়া পড়বে, তারপরে একটা লোফারের অপশন থাকছে, ওপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য একটা হোলের অপশন থাকছে। আচ্ছা, এই যে ওপরে দেখুন একটু কালার হয়ে আছে, অ্যাকচুয়ালি এগুলো কালার নয়, এইখানে কি হয়েছে ওয়াল টাইলস কাটার সময় এই ধুলোটা উঠে ওখানে জমা হয়ে যায়, তো এটা পরিষ্কার করলে আরামসে পরিষ্কার হয়ে যাবে। আর একদম এন্ডে দেখুন আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আমাদের গিজারের পয়েন্ট, আর এদিকে ফ্লোরিংয়ে একদম এন্ডে আমাদের শাওয়ার এরিয়া থাকছে। এই হচ্ছে মোটামুটি যে কমন টয়লেট, সেই কমন টয়লেটের ভিডিও টুরটা ছিল। কমন টয়লেটের সাইজটা বলি, ওইখানকার দেওয়ালটা থেকে এইখানকার এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পাবেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা 4 ফুট, অর্থাৎ 8/4। এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। এখানকার দরজাটা দেখুন, এই হচ্ছে এখানকার দরজা, যথেষ্ট সুন্দর কোয়ালিটির পিভিসির দরজা বাথরুমে আমরা ইনস্টল দেখতে পাচ্ছি। আশা করছি কমন টয়লেটটা আপনাদেরকে বোঝাতে পারলাম। কমন টয়লেট থেকে বেরোলাম, এবার বেরিয়ে আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে যখন ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, দরজা এখনও ইনস্টল হয়নি, ইনস্টল করে দেওয়া হবে। এই হচ্ছে মাস্টার বেডরুমের পুরো সিনারিও। দক্ষিণ দিকে একটা বক্স জানলা পেয়ে যাবো, এখানে একটা আলমারি রাখার জায়গা, এদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এইখানকার আগে সাইজটা আপনাদের সাথে শেয়ার করে দিতে চাইবো। ওইখানকার দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, 9/11। এই হচ্ছে বেডরুমের সাইজ। ফ্লোরিং নিয়ে কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। আর এখানেও আমরা একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। বক্স জানলা হওয়ার ফলে অ্যাডভান্টেজ কিন্তু দারুণ। আর এখানে গ্রিলের কাজটা শুরু হয়েছে সবে, দেখুন এই জায়গাটাতে, তো গ্রিলের কাজও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকটাও আমরা লাইফ টাইম ওপেন পেয়ে যাব। পুকুরের ওদিকে যে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আমাদের চোখে পড়বে। তো এই হচ্ছিল মোটামুটি সেকেন্ড বেডরুম। এর ওয়াল এবং সিলিং আপনাদেরকে দেখাই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ কন্ডিশনের মধ্যেই রয়েছে। আর আলমারি রাখার জায়গা সবসময় একটা এক্সট্রা স্পেস সেভিং হিসাবে কাজ করে, সেটা ডেফিনেটলি বলা যায়। অ্যাটাচ টয়লেটটা ঢুকছি, এখানে যে দরজাটা আপনারা দেখছেন এই দরজা কিন্তু যেটা কমন টয়লেটে দরজা দেখেছি সেই ধরনের দরজা। অ্যাটাচ টয়লেটে আমরা কোনো শাওয়ার এরিয়া পাবো না, এখানে ডব্লিউসি কমোড একদম এন্ডে ইনস্টল থাকবে। বাদবাকি ওয়াল টাইলস বলুন বা ফ্লোরিং কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই কমন টয়লেটের সাথে। সিলিংয়ের কন্ডিশন আপনারা দেখছেন ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এইখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন, লোফারের অপশন তো আপনারা পেয়েই যাবেন। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস কভার আপ রয়েছে। সাইজটা বলি, ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, আর এদিকের এন্ডের দেওয়াল থেকে এদিকের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 3.5 ফুট। এই হচ্ছে যেটা অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটের সাইজটা আপনারা দেখলেন। তো এই ছিল মোটামুটি একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যার সাইজ হচ্ছে 705 স্কোয়ার ফিট। এখান থেকে বেরোলাম, সামনের দিকে হচ্ছে আমাদের কিচেন এরিয়া, এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। একদম কর্নারে এদিকে ছিল আমাদের কমন টয়লেট। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে
এগিয়ে গেলে এইটাই ছিল আমাদের আরও একটা বেডরুম, বলা যেতে পারে দক্ষিণ দিক পূর্ব দিক খোলা বেডরুম, ব্যালকনি রয়েছে, আলমারি রাখার জায়গা রয়েছে। এইটা হচ্ছে মেন দরজা, এর ওপরে দেখে পেয়েছি আমরা এমসিপির পয়েন্টটা, এখান দিয়ে চলে আসছে আমরা করিডোর এরিয়াটাতে। 2 BHK 705 স্কোয়ার ফিট প্রপার্টির একটা ভিডিও আপনারা দেখলেন। এই প্রপার্টিটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, পার্সিয়ালি দক্ষিণ দিক এবং পশ্চিম দিক আপনারা খোলা পেয়ে যাচ্ছেন। দুটো বেডরুমের সাথেই আলমারি রাখার জায়গার অপশন যেমন থাকছে, তেমনই দুটো টয়লেট, সেপারেট কিচেন এরিয়া, একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। কেমন লাগলো আপনাদের এই প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাতে। যদি আপনারা প্রপার্টি বিচ চ্যানেলে নতুন থাকেন তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যান, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে মোটামুটি সেম লেআউটের 650 স্কোয়ার ফিট, যেটার দাম পড়বে মাত্র 28 লাখ টাকা। এবং ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে সেম লেআউটের আরেকটা ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরেও আপনারা পেয়ে যাবেন, তার দাম পড়বে মাত্র 30 লাখ টাকা। বিল্ডিংটার একটা মেরিটস ডিমেরিটসগুলো একটুখানি আমি আলোচনা করে দিই। ডিমেরিটস বলতে একটাই আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু কোনো লিফটের প্রবেশন পাবেন না। এক্স্যাক্টলি তাই, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট ফ্লোরটা প্রেফার করছি। ফার্স্ট ফ্লোরের ভিডিও আপনারা করেছি, তো বুঝতেই পারছেন অপশন খুব সীমিত সংখ্যক রয়েছে। আর মেরিটস যদি বলতে হয় তাহলে তো আমি বলবো লেআউট কিন্তু দুর্ধর্ষ লেআউট, একটা বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাটের সাপেক্ষে, এবং লোকেশন কিন্তু অত্যন্তই আকর্ষণীয়। পায়ে হেঁটে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই সব ধরনের অ্যামিনিটিস আপনারা মোটামুটি পেয়ে যেতেই পারেন। তাড়াতাড়ি করুন, অফিসের নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিটের ডেটটা ফিক্সড করে নিন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বি চ্যানেলকে সঙ্গে রাখবেন। বাই বাই।